আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি রসায়ন পাঠ্য বইয়ের খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করাবো। দেখো, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? আমরা জানি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। দেখো, প্রাকৃতিক গ্যাসে প্রায় 80 থেকে 90% মিথেন থাকে, এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে। এখন নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? ঠিক আছে, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন কোনটা? ঠিক আছে, আমরা জানি অ্যালকেন কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন এখানে তো অ্যালকেন সরাসরি দেওয়া নেই, এখানে অ্যালকেনের সদস্য বা অন্য কিছু দেওয়া আছে। দেখো, ইথিন, প্রোপেন, ইথাইন, বিউটাইন, এখানে ইথিন হচ্ছে অ্যালকেন সদস্য, প্রোপেন হচ্ছে অ্যালকেন সদস্য। ঠিক আছে, অর্থাৎ প্রোপেন হবে অ্যান্সার। অ্যালকেন সমূহ সম্পৃক্ত হাইড্রোকার্বন যার সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। ঠিক আছে, এটা মুখস্থ করে রাখবে। ফরমালিনের জলীয় দ্রবণে ফর্মালডিহাইডের পরিমাণ কত শতাংশ? দেখো, তোমার ফরমালিনের জলীয় দ্রবণে ফর্মালডিহাইডের পরিমাণ হচ্ছে 40%। ঠিক আছে, দেখো, ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে, এটা একটা সংজ্ঞা। ঠিক আছে, এটা তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসেবে ক নম্বরে আসতে পারে, মুখস্থ করে রাখবে। ইথাইন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনটি উৎপন্ন হয়? দেখো, অ্যালকাইনকে যদি তুমি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করাও, ঠিক আছে, 2 মোল হাইড্রোজেন, ঠিক আছে, এবং নিকেল প্রভাবক যদি থাকে এবং তোমার 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও থাকে, তাহলে কিন্তু অ্যালকেন উৎপন্ন হবে। ঠিক আছে, সরাসরি অ্যালকেন উৎপন্ন হবে, অর্থাৎ এখানে অ্যান্সার হবে ইথেন। ঠিক আছে, মানে ইথেন এখানে অ্যালকেন। ঠিক আছে, কারণ কি, এখানে কিন্তু প্রোপেনও অ্যালকেন। ঠিক আছে, প্রোপেন কেন হলো না? এখানে কিন্তু ইথাইনের সঙ্গে হাইড্রোজেন যোগ করা হয়েছে। এখানে যদি প্রোপাইনের সঙ্গে হাইড্রোজেন যোগ করতাম তাহলে কিন্তু প্রোপেন উৎপন্ন হতো। ঠিক আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, ইথাইন ও হাইড্রোজেনের বিক্রিয়া, আচ্ছা এটা তো আমরা মনে হয় করেছি। আচ্ছা, এটা আমরা করেছি। দেখো, ভিনেগার বা সিরকা হলো নিচের কোনটি জলীয় দ্রবণ? দেখো, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 6% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে অ্যান্সারটা কী হবে? ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, নট মিথানোয়িক অ্যাসিড, হবে ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, নিচের কোনটি ব্রোমিন পানির লাল বর্ণকে বর্ণহীন করে? দেখো, ইথিন কিন্তু মানে এখানে একটা ব্যাপার আছে, এখানে কি কি দেওয়া আছে? ইথেন অ্যালকেন সদস্য, প্রোপেন অ্যালকেন, ইথিন অ্যালকিন, বিউটেন এটা অ্যালকেন সদস্য। ঠিক আছে, এখানে বলেছে ব্রোমিন পানির লাল বর্ণকে বর্ণহীন করে। ঠিক আছে, এখানে ইথিন হবে অ্যান্সার। ঠিক আছে, কেন? দেখো, ইথিন কিন্তু একটা মানে অ্যালকিন। ঠিক আছে, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু মানে অ্যালকিন ব্রোমিন পানির লাল বর্ণ দূর করে। ঠিক আছে, পলিথিন তৈরিতে কোন প্রভাবকটি উচ্চ চাপে ব্যবহৃত হয়? দেখো, পলিথিন তৈরিতে তোমার অক্সিজেন মানে সামান্য অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে পলিথিন তৈরি হয়। ঠিক আছে, সামান্য অক্সিজেনের উপস্থিতিতে তোমার পলিথিন তৈরি হয়, এটা হবে অ্যান্সার, হবে তোমার অক্সিজেন। ঠিক আছে, দেখো, নিচের কোনটি প্যারাফিন বলা হয়? আচ্ছা, প্যারাফিন মানে কি? আসক্তিহীন, তাই না? মানে রাসায়নিকভাবে যারা নিষ্ক্রিয় তাদেরকে বলা হয় প্যারাফিন। এখন এখানে দেখো তো কি কি আছে? অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, অ্যালকেন আছে, অ্যালকোহল আছে। আমরা জানি অ্যালকেন হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। ঠিক আছে, এটাকে প্যারাফিন বলা হয়। ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 সহ উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়? দেখো, অ্যালকোহলকে তুমি যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে উত্তপ্ত করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার এখানে অ্যালকিন উৎপন্ন হবে। ঠিক আছে, যে কোনো অ্যালকিন যদি অ্যালকোহলকে তুমি মানে উত্তপ্ত করো, ঠিক আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের মানে সহ, ঠিক আছে, উপস্থিতিতে। অর্থাৎ এখানে কি আছে? অ্যালকিন তো নেই, এখানে কি আছে তোমার? ইথেন, ইথিন, ইথাইন, ডাইমিথাইল, ইথার, এখানে কিন্তু ইথিন হবে। ঠিক আছে, অ্যান্সারটা ইথিন হবে। গাঢ় সালফিউরিক অ্যাসিড ইথানল থেকে এক অণু পানি অপসারণ করে অ্যালকিন তৈরি করে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।